আর এখন যারা দরবারে গরু ছাগল নেওয়ার জন্য বসে আছে, আর ওদের দরবারে যারা গরু ছাগল নিয়ে যায়, আর কি কায়দায় গান দেখেন নাই, ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে কিছু লোক বলেন না, হাতগুলো এরকম করে না, কুতিস করে। হ্যাঁ, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথা কুতি জিকির আছে না? জিকির হবে কার নামে? আল্লাহর নামে জিকির কর। ভণ্ডামির পথ বন্ধ কর, আল্লাহর নামে জিকির কর। আছে না নাই? খবরদার এদের কাছে যাবেন না। যেই দরবারে নামাজ আছে, কোরআন আছে, পর্দা আছে, নারীরা যেই দরবারে পীর সাহেবের কাছে যায় না, ওই পীর হক পীর। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম হক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর সাহেব আল্লাহু আকবার বলে ইমামতি কইরা মুসল্লিদেরকে নামাজ আদায় করানোর মতো ক্ষমতা রাখে, নিজে ইমামতি কইরা, দাড়ি ছাড়া পীর না, ডিজিটাল পীর না, প্যান্ট শার্ট পরা পীর না, বাপ রে বাপ, হাতে গাঞ্জার পট, মাথায় চুলে জট, সালা বিন্দে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়, নাম দেশে ল্যাংটা বাবা। তোমার লজ্জা করে না একটা ল্যাংটা মানুষকে বাবা বলে ডাকতে? তোমার রুচিতে বাঁধে না? না হুজুর, ল্যাংটা হলে ভিতরে মাল দেখা যাচ্ছে, ও তো সবার ঘরে ঘরে আছে। কথা কর না, খেয়ে রাগ করেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমিন। আমাদের ল্যাংটা বাবা দরকার না, আমাদের কাপড় পরা বাবা দরকার। ল্যাংটা বাবাতে কি করব? রাগ করতেছেন আপনারা? তাহলে নবী মুসার নামাজ পড়া লাগে, আর ওরা বলে নামাজ লাগবে না। যারা বলে নামাজ লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। হাই রে ভণ্ড বের হয়েছে, কয় শয়তান সব জায়গায় সিজদা দিয়েছে, দিবি কোন জায়গায়? সিজদাটার বলে আর জায়গায় নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা কন না কেন? খবরদার, ওদের এগুলো যুক্তির কাছে ঈমান নষ্ট করবেন না। এক ভণ্ড বীরে পেশাব করে পানি নেয় না শীতের দিন। কথা বোঝেন না? মুরিদে জিগাইছে, বাজান পেশাব করে পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর তীরে, তার পরিবার পানি পায়নি, পানি না পেয়ে তারা শাহাদত বরণ করেছে। নবীর নাতি হোসাইন তার পরিবার যেই পানি পায়নি, সেই পানি আমি এই জায়গায়। কি ভণ্ড চিন্তা করছে! আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরার নাম বাকারা। বাকারা মানে গাভী গরু। এই সূরাতে আল্লাহ পাক নামকরণ করা হয়েছে কি কারণে? তার ঐতিহাসিক গাভীর ঘটনাগুলো কি জানতে মনে চাই কিনা? জোরে বলেন, জানতে মনে চাই কিনা? এ বাজান গো আমার, আজকে মুসলমান কোরআন জানে না, তাহলে বলেন যে গাভীর নামে, গরুর নামে সূরা দিয়েছেন কি? হাতির নামে সূরা দিয়েছেন কি? মাকড়সার নামে সূরা দিয়েছেন কি? পিপিলিকার নামে সূরা দিয়েছেন কে? মৌমাছির নামে সূরা দিয়েছেন কে? হে বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি সেই আলোচনা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনতে হবে। বনি ইসরাইল সম্প্রদায়ের ঘটনা বাজান, আল্লাহর নবী মূসা পয়গম্বরের জামানার ঘটনা। ওই জামানার কিছু মানুষ ছিল এলাকা ভিত্তিক, যাদেরকে বলা হতো মুরল। মুরল এলাকাতে কোনো সমস্যা হলে, বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বিচার সালিশ করে, তখন যারা বিচার করত তাদেরকে মুরল বলা হতো। মুরল এদের মধ্যে একজন লোক আদল ইনসাফ প্রতিষ্ঠিত করত। খুব ভালো একজন ন্যায় বিচারক ছিল, খুব ভালো মানুষ ছিল, মন মানসিকতা ভালো ছিল। এলাকায় কোনো সমস্যা হলে কয়েক এলাকার মুরল মিলে সমাধান করত, বিচার করত। আর ওই ব্যক্তিটা ছিল বড় নেককার, দিনদার, আল্লাহওয়ালা, হৃদয়ের ভিতরে মাওলার তাকওয়া দিয়ে, ভয় ভীতি দিয়ে ভরপুর ছিল। অন্যান্য মুরলে ডেকে বলে, শোনো, আমরা যে বিচার কার্য পরিচালনা করি, একটু যদি সামান্য কিছু লেনদেন করি, তাতে আমাদের পকেটে ভারী হয়, কিছু টাকা হবে। ওই ইনসাফ প্রতিষ্ঠিত সেই ব্যক্তিটা, আদল ইনসাফ যার ভিতরে,
সেই ব্যক্তি ডেকে বলে না, আমি পরকাল দিবসকে ভয় করি, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবসকে ভয় করি, যেই বিচার দিবসে আমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ হবেন বিচারক। আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, বিদায় আমি কখনো ইনসাফ ভিত্তিক বিচার ছাড়া অন্যায় জুলুম অবিচার করতে পারবো না। ন্যায় বিচার ব্যতীত কোনো বেইনসাফ আমি করতে পারবো না। আমি আদল ইনসাফে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, কারণ পরকালে আমাকে জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই কথা বলতো। অন্য নমরুলেরা ডেকে বলে, ওই পুরান দিনের গল্প শোনায় কি লাভ, কবে কি ঘটবে এগুলো শুনে আমাদের কি লাভ? আমাদের দরকার হলো টাটকা লাভ, টাটকা লাভ। মুরুলেরা এক জায়গায় বসে সবাই বিচার করত, এদের মধ্য থেকে কিছু লোক প্রস্তাব দিল, আমরা তো বিচার করি, এই পক্ষ ওই পক্ষ থেকে যদি কিছু লেনদেন করি আমাদের পকেটটা ভারী হয়, বিচার তো আমরাই করব। কিন্তু ওই ব্যক্তি বলতেছে, না, বিচারের নামে আমরা কোনো ঘুষ গ্রহণ করতে পারবো না, আমরা কোনো টাকা পয়সা লেনদেন করতে পারবো না, আমরা কোনো পক্ষ বিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে অন্যায় কোনো বিচার করতে পারবো না। এটা হলো তার শপথ। অন্য নম্বরের চিন্তা করলো, এর পাশে থাকলে, এর সাথে থাকলে সারা জীবনে কোনো পরিবর্তন হবে না। অতএব চিন্তা ভাবনা পরিবর্তন করে তারা বলল, একে ছাড়াই আমাদের বিচার কার্য পরিচালনা করা লাগবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা শুরু করলো বিচার। হঠাৎ করে মুরল জানতে পারলো তাকে ছাড়াই বিচার চলতেছে। তিনি বিচারে উপস্থিত হয়ে বললেন, শোনো, আমারে তোমরা দেখতে পারো না, সহ্য করতে পারো না, কিন্তু এলাকায় আমি থাকা অবস্থায় কোনো অন্যায় বিচার হতে দেব না, কারো প্রতি জুলুম হতে দেব না। আমি সারা জীবন ন্যায়ের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ন্যায়ের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। তাহলে বলেন তো বাজান, সৎ কাজ যেখানে আমরা থাকবো আর অসৎ কাজ যেখানে আমরা নাই সেখানে, ভালো আছে যেখানে আমরা আছি সেখানে, মন্দ আছে যেখানে আমরা নাই সেখানে, আলো আছে যেখানে আমরা আছি সেখানে, আধার আছে যেখানে আমরা নাই সেখানে, নাচ গান যেখানে আমরা নাই, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, এই তো ভালো আছে যেখানে আমরা আছি, আর মন্দ আছে যেখানে আমরা নাই। আলহামদুলিল্লাহ। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। লোকটা অনেক প্রতিবাদ করে বলে, না, আমি এলাকায় থাকতে কোনো অন্যায় হতে দেব না, অবিচার হতে দেব না। সবাই ডেকে বলে, না না, তোমাকে তো আমরা ডাকি নাই, খামাখা আমাদের মধ্যে সেখানে ঝামেলা পাকাও, আমরা তো নিজেরাই ভালো বিচার করতে পারি, তোমার কি দরকার, তুমি চলে যাও, তুমি থাকলে আমাদের জীবনের উন্নতি হবে না। ওরা রাতে রাতে বাম হাতের ইনকাম দিয়ে কোটি টাকার মালিক হতে চায়। কথা বলেন ঠিক না? আজও পৃথিবীতে আছে না না আঙ্গুল ফুলে কলার গাছ? কথা কেন? ওদের ড্রাইভার পর্যন্ত কোটিপতি হয়ে যায় খালি দুর্নীতির কারণে। ড্রাইভার যদি কোটিপতি হয় ওদের কি অবস্থা? কিন্তু ড্রাইভারের বিচার করা হয়, ড্রাইভারের মালিকের বিচার করা হয় না। এ দুঃখ রাখবো কোথায়? কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরিব বুঝতে সবাই বিচার করে, কিন্তু ওদের দিকে তাকায় না। আমার মুসলমান ভাইরা, সিরাজগঞ্জের বাবাজির হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার লোকটাকে এমন ভাবে অপমান করা হলো, লোকটা মনের দুঃখে বলে, এলাকায় আর থাকবোই না, চলে গেলাম, থাক, তোরা এলাকা নিয়ে থাক, আমি অন্যায় হতে দেব না, অন্যায় আমি সহ্য করতে পারবো না। মনের দুঃখে একটু এলাকা থেকে আলাদা হয়ে বসবাস করতে লাগলো। তার সাথে ওঠা বসা করতো তার একটা ভাতিজা, তার একটা যুবতী মেয়ে ছিল। ডেকে বলে, শোনো ভাতিজা, যেভাবে শত্রু চতুর্দিকে বাইরে গেছে, মেয়ের বিয়ে দেওয়া দরকার, কিন্তু পাত্র পাবো কোথায়? ছেলেটা
মনে মনে ভাবনা হলো চাচার বিশাল সম্পদ, টাকা পয়সার অভাব নাই, আর ওই চাচাতো বোনটা যদি আমার হয়ে যায় রাজত্ব পাবো, সাথে রাজকন্যা পাবো। কথা কন ঠিক কিনা? এটা হলো তার মনের পরিকল্পনা। কিন্তু চাচা যেইভাবে বলে আমারে নাকি পাত্র দেখা লাগবে, শিয়ালক দিছে মুরগি আদি, কথা বোঝেন না? ওর মনে মনে ধান্দা কি, আর চাচা বলে কি, অন্য আর একটা ছেলে এসে চাচাতো বোনকে বিয়ে করে চাচার সম্পদ নিয়ে যাবে, আর দেখা হলে দুলা ভাই আসসালামু আলাইকুম বলা লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। আবার চিন্তা করলো এই মুহূর্তে যদি রাজি না হই, আবার চাচা যদি নিজে নিজেই পাত্র দেখা শুরু করে, হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, আমি টেরও পাবো না। তখন বলতেছে চাচা আপনার বিয়ে নিয়ে টেনশন করবেন না, আমি আছি তো, আপনি চাইলে আমারে দিয়ে বিয়ে দিতে পারেন। বলতেছে না তোমারে আমি ওই নজরে দেখি নাই, তুমি পাত্র দেখো, না হলে আমি দেখবো। চিন্তা ভাবনা করে বলতেছে চাচা আপনার পাত্র দেখা লাগবে কেন, আমি আছি কেন, আপনার কোনো টেনশন নাই, পাত্র আমি রেডি করতেছি। এই কথা বলে চাচার মুখে বলে দিল যে আমি পাত্র দেখতেছি। এইবার ছেলেটা চিন্তায় পড়ে গেল কিভাবে কি করা যায়, অন্য আর একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে চাচাতো বোনের, এটা তো মেনে নেওয়া যায় না, সম্পদ সব চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। বলেন তো কোনো মানুষ যখন দুষ্ট চিন্তা করে, খারাপ পরিকল্পনা করে, শয়তানকে কি দাওয়াত দেওয়া লাগে না? দাওয়াত ছাড়াই হাজির হয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, শয়তান হলো মুমিনদের প্রকাশ্য দুশমন না বন্ধু? কথা বল, দুশমন না বন্ধু? হ্যাঁ, শয়তান শয়তানের বন্ধু। এদিকে কান পেতে কথাগুলো শুনে যান বাজার। শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, যুবক কিসের এত টেনশন করো, মানুষ খুন করার মতো সাহস কি তোমার আছে? বলে আছে। তোমার কাছে কি ধারালো অস্ত্র আছে? বলে আছে। তাহলে শুনে নাও, আজকে রাত্রিতেই তুমি তোমার আশা পূরণ করতে পারো। চাচা যখন ঘুমের মধ্যে চলে যাবে, ঘুমান্ত চাচারে যদি একবার হত্যা করতে পারো, তোমার চাচা যদি মারা যায়, তুমি সারা তোমার চাচাতো বোনের আর কেউ থাকবে না। পরিস্থিতির কারণে তোমার এই বিয়ে করবে, সাথে রাজকন্যাও পাইবা, রাজত্ব পাইবা। বুদ্ধি তো খারাপ দিলাম না? চিন্তা করে শয়তান তো ঠিকই বুদ্ধি দিয়েছে, খারাপ না, বুদ্ধি ঠিক আছে। এইবার মায়েরা আমার, রাত্রি 12টা-1টা বাজে যায়, সবাই ঘুমায়, কিন্তু ওই দুষ্ট লোকের চোখে ঘুম নাই। বলেন তো বাজান, সমাজের যারা দুষ্ট লোক হয় ওরা কি রাতের বেলায় ঘুমায় না, জায়গা থাকে? দেখবেন দুষ্ট লোকেরাই ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ এগুলো খায় কাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইদ দেন। বৌজিতে দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলো খা, কয় মা তুই বুঝবো না যে বেশি পরিমাণে মাল খাসি। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা খাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, রাতের বেলা ঘুমায় না। আছে না? না, জোরে বলেন আছে না? এ বাজান তো আমার দুষ্ট লোকে রাতের চোখে ঘুম নাই, ঘুম নাই, চাচাকে হত্যা করবে কখন, এটাই হলো তার চিন্তা। চাচা ঘুমের মধ্যে চলে গেছে, আস্তে আস্তে করে চাচা রুমের দিকে পা বাড়ায়, আর চিন্তা করে চাচারে হত্যা করব, ঠিক আছে, লাশ রাখবো কোথায়? শয়তান পিছন দিকে আইসা ওয়াসওয়াসা দিয়ে বুদ্ধি দেয়, এ যুবক টেনশন করো না, চাচার লাশ রাখবা কোথায়? ওই যে মুরুলদের সাথে ঝগড়া হওয়ার কারণে গ্রাম থেকে আলাদা হয়ে অন্য এলাকায় বসবাস করে, লাশটা নিয়ে ওদের বাড়ির ধারে রেখে আসবা। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তোমার দিকে কেউ দোষের আঙ্গুল তুলতে পারবে না, সব দোষ হবে ওই মুরুলদের। চিন্তা করলো বুদ্ধি তো খারাপ না, এটা ঠিক আছে। এইবার চাচারেকে কুমান্ত মানুষটাকে, আল্লাহর প্রিয় বান্দাটাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাইয়া কুমান্ত মানুষটাকে মেরে ফেলে দিল। বাজার এমন একটা মানুষ ছিল, ফিনকিতে রক্ত বের হয়ে পড়লো রে বাজার। মুহূর্তের মধ্যে মানুষটা মারা গেল। লোকটারে চাদর দিয়া মোড়ায়া নিয়া কাঁধে তুললো, কাঁধে তুলে মুরুলদের এলাকায় লাশটা রাখলো, আর মনে মনে চিন্তা করলো রাতের বেলায় ঘটনা ঘটাইলাম, কেউ তো দেখে নাই। বলেন তো বাজান, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সকল খবর জানে কে? সবার আগে সব খবর জানে কে? দুনিয়ার সবার চোখে আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু মাওলা পাকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়।
সিরাজগঞ্জের মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজকে আমি এদিক সেদিক যাব না, একটা কথা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। ভালো লাগে না খারাপ লাগে? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। এইবার সকাল বেলা হয়ে গেল, চাচাতো বোন উইটা বাবারে খোঁজে, বাবারে পায় না, এখানে ওখানে খোঁজে, বাবারে পায় না। আস্তে করে চাচাতো ভাইকে ডাক দেয়, ভাই সকাল থেকে বাবারে এখানে সেখানে খুঁজলাম, কোথাও পাই না। চাচাতো ভাই চিন্তা করলো কি ব্যাপার, চাচারে কেন খুঁজে পায় না। মনে মনে কিন্তু জানে আকাম কে করছে, কথা কর না কেন। তখন বলতেছে, না চাচা তো এরকম না বইলে কোথাও যাওয়ার কথা না, ঠিক আছে চলো তো খুঁজে দেখি। দুইজন আশেপাশে, বাড়ির আশেপাশে খুঁজলো, মাঠে ঘাটে খুঁজলো। হঠাৎ করে চাচাতো ভাই দেখে বলে, বোন মনে কিছু নিও না, চাচা হয়তো ওই মুরলদের সাথে দেখা করার জন্য এলাকায় যেতে পারে, চলো যাই। এইবার দুইজন মিলে মুরলদের এলাকায় চলে গেছে। ঠিক যেই মুরলের বাড়ির ধারে লাশটা রেখেছে, ওখানে যায় দেখেও না দেখার ভান করে যুবক ঘরে আর মেয়েটাকে নিয়ে গেছে। ভাইরা আমার, ও না দেখার ভান করে ঘরে আর মেয়েটা বাবারে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে বাড়ির সামনে চাদর মুড়ি দিয়ে কি যেন পড়ে আছে। চাদরটা টান দিয়ে দেখি তার বাবা ওখানে লাশ হয়ে পড়ে আছে। বাবার নিথর দেহ, রক্তাক্ত শরীর, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা তোমারে কে মারলো, বাবা কে মারলো, কার কাছে আমারে রাইখে গেলা, তুমি ছাড়া তোমার কেউ না। ও চাচাতো ভাই এইদিকে আসো, টাকা দেখো, কে যেন বাবারে মাইরে এই জায়গায় ফেলায় গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা কান্নে, মেয়েটা কান্না করে। দৌড়ে এসে চাচাতো ভাই দেখে চাচার লাশটা ধরে কান্দে কান্দে। মেয়েটার কান্না অরিজিনাল, ছেলেটার কান্না হলো পুরোটা অভিনয়। কারণ নিজের হাতে মারছে, নিজের হাতে হত্যা করছে। আজও পৃথিবীর জমিনে দেখবেন বাজান, নিজের হাতে হত্যা করে, নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজে হত্যা করে আবার নেকা কান্নার অভিনয় করে, পাবলিককে বুঝায় দেয় আমি মারি নাই। খবর নিয়ে দেখা যায় যার বউ সে মারছে। লোকজন ভাড়া করে বউরে মারছে। আমার বউ ভালো ছিল রে, তোমার শোনা তুমি চলে গেছো। পরে প্রশাসনের কাছে ধরা পইরা গোমর ফাঁস। খবর দেখেন না, দেখেন না আপনারা, দেখেন না? এইরকম পৃথিবীতে আজও আছে। নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজেই হত্যা করে, আবার লাশের পাশে দাঁড়ায় কান্না করে, আছে না না? যৌতুকের জন্য, এই যে কত দুদিন আগেই দেখলাম যৌতুকের জন্য আহারে নিষ্পাপ দুটি কন্যা সন্তান তার মারে হত্যা করেছে। এখন আত্মহত্যা নাকি এটা তো বোঝা যাচ্ছে না। যারা যৌতুকের কারণে এদেশে একজন মহিলা আমার মায়ের প্রতি নির্যাতন, একজন বোনের প্রতি নির্যাতন জুলুম করে, ওরা মানুষ না, ওরা হলো পশু। কথা বলে না কেন? মানুষের টাকার প্রতি এত লোক, এত লোক। হারাম জিনিসের জন্য আজকে প্রিয়তমা স্ত্রীর গায়ে আঘাত করো, তোমার লজ্জা হয় না? নির্লজ্জ বেহায়া পুরুষ কোথাকার, কথা বলে ঠিক কেনা? বহু ভালোবাসার জিনিস, মারার জিনিস না। কথা বলেন না কেন? এই দুনিয়ার সবচাইতে দামি সম্পদ একটা নেককার স্ত্রী। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নেককার একজন স্ত্রী পুরো পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। যার ঘরে একটা নেককার স্ত্রী আছে তার কাছে পুরো দুনিয়া আছে। আল্লাহু আকবার বলেন। যে শীতের রাত স্ত্রীকে জড়ায় ধরে ঘুমাবেন, আল্লাহু আকবার বলেন। হাসির কিছুই নাই, এই যে হাসতেছে অনেকে, স্ত্রীর জড়ায় এনে ঘুমাইতে বলছি, শালিকে না। কথা বলেন না কেন? ভাবিকে না, হালাল স্ত্রী যারা বিবাহ করেছেন এই প্রচন্ড শীতের রাত এক কম্বল নিচে স্বামী স্ত্রী জড়াইয়া ঘুমাইলেও আল্লাহ পাক আমল নামায় সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে জড়িয়ে ঘুমাবেন, স্ত্রীর চোখে চোখ রেখে ঘুমাবেন। স্ত্রী ওইদিকে আর আপনি এইদিকে, পূর্ব পশ্চিম এরকম যেন না হয়, দুজন একেবারে ফেস টু ফেস। কথা কি বোঝা গেল?
একে অপরে দেখবেন, আপনার চেহারা আপনার বিবি দেখবে, আপনার বিবির চেহারা আপনি দেখবেন, দুইজন দেখতে 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 ঘুমের মধ্যে চলে যাবেন, শান্তি পাবেন জীবনের। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে তো এগুলো আমল নাই, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন আমার কথা? সংসার জীবনে যদি আপনি শান্তি পেতে চান, বিবির সাথে ভালো আচরণ করেন। কথা বলেন না কেন? কিন্তু আজকালকার মহিলাদের যে মেজাজ, স্বামীরে তো টাইমই দেয় না, স্বামীরে তো আক্কাই করে না, ওদের মেজাজ সব সময়। কথা কন না কেন? সব সময় করো, কথাই বলা যায় না। মানে মহিলারা এখন পুরুষও বুঝায় যে মহিলারা ক্ষমতা, বেশি কিছু বলবে এদিক সেদিক, হ্যাঁ তোমার খবর আছে। বাপরে বাপ! আগেকার মহিলারা স্বামীকে প্রচন্ড ভয় করত, শ্রদ্ধা করত, ভক্তি করত, ভালোবাসত। এখনকার বউকে যদি বলা হয় ময়না এক গ্লাস পানি নিয়ে আসো, নিয়ে এসে খাও, আছে না নাই? যদি বলা হয় তাড়াতাড়ি ভাত রান্না করো, অত পারা যাবে না, হোটেলে কিনে খাও, আছে না নাই? হোটেলে যদি কিনে খাওয়া লাগে, বাড়ির থাকিস কে? ভেগে যা। কথা কন না? যা কুটি যাবো, যা। কথা কন না? স্বামীরে উল্টো ঝাড়ি মেরে বলে হোটেলে কিনে খান। কেন হোটেলে কিনে খাওয়া লাগবে কেন? তুমি কি একটু আদর করে রান্না করে স্বামীরে খাওয়াই দিতে পারো না? পাগলি কোথাকার! কথা কন না? মন খারাপ করেছেন আপনারা? এই শীতের দিনে খবরদার কোনো ঝগড়াঝাটি করবেন না বউয়ের সাথে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর ঝগড়া করে যদি কম্বলে বালিয়াপির ভিতরে না নেয়, তো আপনার ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাবে, সকালবেলা হাসপাতালে ভর্তি করবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেক সুখ দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, বইয়ের অভিমান ভাঙানো সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। বইয়ের অভিমান ভাঙানো কি সুন্নাত। ও রাগ করে, মেয়ে মানুষ তো রাগ বেশি, বা কারের তৈরি যে। কতক্ষণ না? যত সোজাই বানাতে চান ওরা একটু বেঁকা হয়। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা বাড়ায়া দেন, জোরে কোন আমিন। আমাদেরও আমাদের স্ত্রীদের প্রতি যেন ভালোবাসা আল্লাহ বাড়ায়া দেন, জোরে কোন আমিন। হে মুসলমান আল্লাহর গোলাম, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওর কান্নাটা কি অভিনয়, আর মেয়েটার কান্না পুরোটাই অরিজিনাল। কারণ মেয়েটা বাবা হারাইছে, আরো শয়তান তো নিজেই মারছে। কথা বলে মেয়েটা কান্না করে বলে, বাবা কার কাছে রাইখা গেল বাবা, তুমি ছাড়া তো দুনিয়াতে আমার কেউ না। ও বাবা তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে দেখবে কে বাবা? চাচা তো ভাই ডেকে বলে, মন খারাপ করিস না, চাচা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি। কথা কন না গে? দুইজন কান্নাকাটি করে মুরল দরজা খুইলা তাকায়া দেখে, কি ব্যাপার ভাতিজা, কারে জড়ায় কান্দ? কয় খবর টের পাও না, আমার চাচারে হত্যা কইরা নিজের বাড়ির সামনে লাশ রেখে দিয়েছো, আর আমারে বলো কারে ধরে কান্দ? তুমি মনে করেছো চাচারে কেউ নাই? আমি ভাতিজা বেঁচে আছি যতদিন মামলা চলবে ততদিন তোমাদের ছাড় নাই, ছাড় নাই। আমার চাচা হত্যাকাণ্ডের বিচার আমি করেই ছাড়ব। মুরল বলতেছে, এই ভাতিজা সকালবেলা উঠা এরকম একটা গল্প শোনায় না, তোমার চাচারে কে মারছে, কে বা কারা মারছে, আমারে কেন দোষারোপ করে? না, লাশ আপনার বাড়ির দারুণ। কথা বল না? হত্যা করে একজন, লাশ রাখে আর একজনের বাড়িতে, আছে না নাই ঘটনা? আজকে কত লাশ, প্যাকেট বন্দি লাশ রাস্তাঘাটে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়। কথা কন, ধান কেটে পাওয়া যায়। কোথাকার লাশ, কে হত্যা করে, কোথায় রাখতেছে? আহা, আজকে যদি হত্যার বদলে হত্যা থাকতো, আল্লাহর বিধান, আল্লাহর আইন, কোরআনের বিধান দিয়ে যদি একটা করে বিচার করা হতো, এদেশের হত্যাকাণ্ড কমে যেত, এদেশে ধর্ষণ কমে যেত, এদেশে অন্যায় জুলুম কমে যেত, চুরি ডাকাতি দুর্নীতি কমে যেত, যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হতো। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মোর। আল্লাহর আইনের কথা তো বলাও যাও না, বলা বলা যায় না, ওরা শুনতেও চায় না। ওরা বলে আমরা আপডেট করেছি, এত কিছু। তুমি কিয়ামত পর্যন্ত আপডেট করো, তোমার আপডেট দিয়ে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়া ধর্ষণকারী বিচার করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়া চোর ডাকাতের বিচার করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়া
এই সমাজ রাষ্ট্র পরিচালনা করলে তবে পৃথিবীর মানুষ শান্তির সুবাতাস ঘরে ঘরে বইবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না, ওরা কোসর মোসর করো। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান, আমি গুনাহগার সে কথা বলতে চাই। এইবার ভাতিজা চাচাকে দোষায়, চাচা ভাতিজাকে দোষায়, লোকজন চতুর্দিক দিয়ে আসা শুরু করলো। মানুষজন এসে বলে কি হয়েছে? ভাতিজা বলে এরা আমার চাচারে হত্যা করছে। ওরা আবার বলে না না হত্যা করে নাই। চাচা তখন ডেকে বলতেছে শোনো, এলাকায় দেখি আমাদেরও কিছু লোক আছে ক্যাডার মাস্তান যারা এরকম কাজ করে, ওদেরকে বললে তোরা কি মেরেছিস? কয় না মারি নাই। এই তুই মারছিস? কয় না মারি নাই। এই হত্যাকাণ্ড কেমনে ঘটলো? আমরা তো কেউ জানি না। তাহলে কিভাবে কি করা যায়? ভাতিজা যেভাবে আমার দিকে আঙ্গুল তোলে, কি করা যায়? ওই মানুষগুলো যখন চতুর্দিক দিয়ে জমায়েত হলো, চতুর্দিক দিয়ে মানুষ জড়িয়ে গেল, ওদের মধ্য থেকে একজন ডেকে বলে শোনো, যেহেতু ভাতিজা বলে তুমি হত্যা করেছো, তুমি বলো আমি হত্যা করি নাই। এর সঠিক সমাধান যদি পেতে চাও, এই জামানার নবী মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবী বলে দেবে আসল হত্যাকারী কে। সবাই মিলে লাশটাকে কাঁদিয়ে আল্লাহর পয়গম্বর মুসা নবীর দরবারে হাজির হয়ে গেল। মোড়ল ডেকে বলে তুমি কে? জামানার নবী মুসা। মুসা নবী ডাইকে বলে হ্যাঁ আমি জামানার নবী মুসা। বলে ঠিক আছে বাবা, তোমার কাছে একটা কথা বলতে চাই, আমরা বড় বিপদে পড়েছি, বিপদে পড়ে তোমার কাছে আসছি। আমাদের এলাকায় একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। এই যে ভাতিজা দেখা যায় ও বলে আমি হত্যা করেছি, আমি বলে আমি হত্যা করি না, একে অপরকে দোষারোপ করতেছে। বাবা তুমি বলো কি করা যায়, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। যখন তারা এক ব্যক্তিকে হত্যা করার পরকে বিরোধ করতেছিল, দোষারোপ করতেছিল, তখন আল্লাহ পাক যে বিষয়টা গোপন করেছিল সে বিষয়টা প্রকাশ করে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মোড়ল ডেকে বলে নবী মুসা তুমি যদি বলতে পারো সঠিক হত্যাকারী কে, কথা দিলাম তোমার হাতে কালেমা পড়ে ঈমান আনবো। মুসা নবীর দিলটা খুশি হয়ে গেল। জামানার উম্মত যদি বলে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব, নবীদের অন্তর ভইরা যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে আমার 2 রাকাত নামাজ পড়া লাগবে, নামাজ পড়ে আমি জানায়া দিতেছি কে হত্যা করছে। নবী মুসা 2 রাকাত নামাজ পড়ে বলে দেবেন কে হত্যা করছে। আর আমাদের সমাজের কিছু ভণ্ড পীর বের হয়েছে, ওরা বলে পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজাও লাগে না। আছে না? না, নবী মুসার নামাজ পড়া লাগে আর ওর বাবার নামাজ পড়া লাগে না, এরকম ভণ্ড আছে না? না, জোরে বলেন আছে না? না, কত আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সাবালা বাবা, লাউ বাবা, কদু বাবা, সাধু বাবা, লালু বাবা, কালু বাবা, ফালু বাবা, বাবা রে বাবা, ওরে বাবা, আছে না? না, কত বাবা যে বের হয়েছে সমাজে। ভণ্ড পীরের অভাব নাই, পীর ছিল, আল্লাহওয়ালারা ছিল, তারা এরকম লাফালাফি করে না। আর এখন কি কয় এসে কেহের আগুন জ্বালাইয়া দিয়া মুর্শিদ কোথায় লুকাইছো। আছে না? না, মহিলা মানুষ পর্যন্ত লেখা আছে পীর সাহেবের দরবার পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, সেখানে মহিলা যায়া চুল সাইরা দিয়ে গান গায়। আছে না? না, জোরে বলেন আছে না? না, এই যে লাফালাফি ডুগি তবলা ঢোলক বাজায়া মাজারে বাজারে গান বাজনা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে ময়দান ফাঁকা করছে। তারা ছিল পীর, রাজপথ কাঁপানো পীর। কথা কোন খানকাই যে আল্লাহকে মানতে হবে, রাজপথে সে আল্লাহকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? মসজিদে যে আল্লাহর গুণগান, সমাজ রাষ্ট্রে সে আল্লাহর একই গুণগান। কথা বলে ঠিক কিনা? মসজিদে আমরা এক হই না, এই পৃথিবীতে চলার সময় এক হতে হবে।
কাতার যেরকম সোজা করে নামাজে দাঁড়ায়, সমাজের কাতারটাকে সোজা করতে হবে, বিভেদ করা যাবে না, সব দলে এক জায়গায় হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে ইসলামের কল্যাণে, দ্বীনের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, সমাজ রাষ্ট্রের কল্যাণে একভাবে কাজ করতে হবে। কথা কি বোঝা গেল? যতদিন পর্যন্ত আমরা এক না হতে পারবো ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। আজকে টুপি নিয়ে হিংসা করে কি লাভ? মিলাদ নিয়ে হিংসা করে কি লাভ? কথা বলেন দেখেন। নবী নূরের তৈরি, মাটির তৈরি, এগুলো নিয়ে দরাদরি করে কি লাভ? জল্লিনে মারামারি লাগছে যশোরে, পুলিশ একজনে ধরে বেড়া, কয় তুই কোন দল? কয় দল্লি না জলেন? কয় স্যার আমি তো নামাজই পড়ি না। তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে। আজকে আমি নাচতি না জোরে, আরে ভাই পরে তো, কেউ ভলিউম বাড়াইছে, কেউ কমাইছে, পরে তো। নাবিতে হাত, বুকে হাত, কেউ হাত ছেড়ে দে নামাজ, এগুলো নিয়ে আজকে দ্বন্দ্ব সমাজে আসে না? জোরে বলেন আসে না? নাই আসেন। এগুলো ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যতদিন পর্যন্ত আমরা আলেমেরা ঐক্যবদ্ধ না হতে পারবো ততদিন এই সমাজে আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কথা বলেন এখানে। আজকে তো সামান্য কিছু হইলে কয় হুজুরেরা দেশ খাইলো, ওরা বিয়ে না করে গর্ভবতী হইলে সমস্যা নাই। কথা বল না খেয়াল। আর যদি কোনো হুজুর সামান্য কিছু করে, বাপরে বাপ, আছে না নাই? হুজুর হুজুর হুজুর, কথা কম। রাগ করতেছেন আপনারা? করেন, আমার সমস্যা নাই। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথায় কথা বেড়ে যায়, এদিক সেদিক যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু যাব না। কষ্ট হচ্ছে আপনাদের? ভণ্ড পীরের কাছে যাওয়া, কথা কম। ভণ্ড পীরের কাছে যাওয়া। এই এলাকায় পীর আছে নাকি? নাই তো। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, কিন্তু কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? আরে আল্লাহ ওয়ালারা তো দুনিয়া লুপি হয় না, আল্লাহ ওয়ালারা তো আখিরাত মুখী হয়। আর এখন যারা দরবারে গরু ছাগল নেওয়ার জন্য বসে আছে, আর ওদের দরবারে যারা গরু ছাগল নিয়ে যায়, আর কি কায়দায় গান দেখেন নাই? ভাই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে কিছু লোক বলেন না, হাতগুলো এরকম করে না, কুতিস করে। হ্যাঁ, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথাকুতি জিকির আছে না? জিকির হবে কার নামে? আল্লাহর নামে জিকির কর। ভণ্ডামির পথ বন্ধ কর, আল্লাহর নামে জিকির কর। আছে না নাই? খবরদার এদের কাছে যাবেন না। যেই দরবারে নামাজ আছে, কোরআন আছে, পর্দা আছে, নারীরা যেই দরবারে পীর সাহেবের কাছে যায় না, ওই পীর হক পীর। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম হক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর সাহেব আল্লাহু আকবার বলে ইমামতি কইরা মুসল্লিদেরকে নামাজ আদায় করানোর মতো ক্ষমতা রাখে, নিজে ইমামতি কইরা, দাড়ি ছাড়া বিন না, ডিজিটাল বিন না, প্যান্ট শার্ট পরা বিন না, বাপ রে বাপ, হাতে গাঞ্জার পট, মাথায় চুলে জট, সালা বিন্দে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। নাম দেশে ল্যাংটা বাবা। তোমার লজ্জা করে না একটা ল্যাংটা মানুষকে বাবা বলে ডাকতে? তোমার রুচিতে বাঁধে না? না হুজুর, ল্যাংটা হলে ভিতরে মাল দেখা যাচ্ছে, ও তো সবার ঘরে ঘরে আছে। কথা কন না খেয়ে রাগ করেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমিন। আমাদের ল্যাংটা বাবা দরকার না, আমাদের কাপড় পরা বাবা দরকার। ও ল্যাংটা বাবাতে কি করব? রাগ করতেছেন আপনারা? তাহলে নবী মুসার নামাজ পড়া লাগে, আর ওরা বলে নামাজ লাগবে না। যারা বলে নামাজ লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। হাই রে ভণ্ড বের হয়েছে, কয় শয়তান সব জায়গায় সিজদা দিয়েছে, দিবি কোন জায়গায়? সিজদাটার বলে আর জায়গায় নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা কন না কেন? খবরদার ওদের এগুলো যুক্তির কাছে ঈমান নষ্ট করবেন না। এক ভণ্ড বীরে পেশাব করে পানি নেয় না শীতের দিন। কথা বোঝেন না? মুরিদে জিগাইছে, বাজান পেশাব করে পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর তীরে, তার পরিবার পানি পায়নি, পানি না পেয়ে তারা শাহাদত বরণ করেছে। নবীর নাতি হোসাইন তার পরিবার যেই পানি পায়নি, সেই পানি আমি এই জায়গায়। কি ভণ্ড চিন্তা করছে?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ বাজান গো, আমার নবী মুসা 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ আমার জামানার কিছু মানুষ, আমার সম্প্রদায়ের কিছু মানুষ আমার কাছে জানতে চায় তাদের এলাকায় একটা গোপন হত্যাকাণ্ড ঘটেছে, কে বা কারা যেন হত্যা করেছে। 2 পক্ষ বেঁধে গেছে, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করতেছে। মালিক তুমি ফয়সালা দিয়া দাও, এই ফয়সালা দিতে পারলে তারা নাকি কালেমা পড়ে মুসলমান হবে, ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী মুসা তুমি তোমার কওমের মানুষদেরকে জানায়া দাও, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক তাদেরকে জানায়া দিলেন, ও নবী মুসা তুমি তোমার কওমের মানুষদেরকে জানায়া দাও, তুমি তোমার সম্প্রদায়ের মানুষকে জানায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা গাভী জবাই করার আদেশ দিয়েছে। যাও, পয়গম্বর নবী মুসা কওমের মানুষদের কাছে এসে বলে, শোনো আমি আল্লাহর কাছে বলেছি বিচারের সমস্যার সমাধান হবে কি হবে, কিভাবে কি হবে আল্লাহ পাক আমাকে জানায়া দিয়েছেন, তোমরা সবাই মিলে একটা গরু জবাই করো। এই বনি ইসরাইল, এই ইহুদি জাতিদের সবচেয়ে মহাব্বতের জায়গা ছিল গরু। তারা সহজে গরু জবাই করতো না, কোনো মতেই না, সহজে তারা রাজি হইতো না। তখন তারা বলতেছে, নবী মুসা তুমি একটা আল্লাহর নবী মানুষ হয়ে আমাদেরকে এমন একটা কথা বলতেছো যে লোক মারা গেছে, মৃত ব্যক্তি মারা গেছে, তার সাথে একটা গাভী জবাই করা সব পক্ষ কি? ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, ও নবী মুসা তুমি কি আমাদের সাথে উপহাস করছো, ঠাট্টা বিদ্রূপ করতেছো? মানুষ মারা গেছে আর গরু জবাই করা লাগবে, এটা একটা কথা হলো? আল্লাহর নবী মুসা বলেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। নবী মুসা আলাইহিস সালাম সে বলল, আমি আল্লাহর কাছে, আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই। আপনারা আমাকে ঠাট্টা বিদ্রূপ মনে করতেছেন, আমাকে অজ্ঞ মূর্খ লোক মনে করতেছেন, আসলে তো আমি মূর্খ না, আমি মূর্খদের অন্তর্ভুক্ত না। আমার আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আমি আপনাদেরকে তাই বললাম, যে আমার আল্লাহ বলেছেন একটা গরু জবাই করতে হবে। লোকগুলো মেজাজ দেখায়া রাগান্বিত হইয়া মুসা নবীকে বলে, তুমি আসলে একটা ঠেটা নবী। নাউজুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালামকে তারা বিভিন্ন অপবাদ দিয়েছিল, এমনকি নবী মুসা আলাইহিস সালাম প্রকাশ্যে গোসল করতো না। এই জন্য ওই জামানার মানুষগুলো পয়গাম্বরকে বলেছিল এক সেরে, কথা বোঝেন নাই, যে পয়গাম্বর ওই জায়গায় গোপন কোন খুদ আছে যার কারণে প্রকাশ্যে উলঙ্গ হয়ে গোসল করে না। মুসা আলাইহিস সালামের জামানায় প্রচলন ছিল মানুষ একবারে ল্যাংটা হয়ে গোসল করতে, একবারে ল্যাংটা হয়, কথা বোঝেন নাই। তো নবী মুসা আলাইহিস সালাম লজ্জাশীল পয়গাম্বর, আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, নিঃসন্দেহে তিনি একজন লজ্জাশীল পয়গাম্বর ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি যখন এইভাবে গোসল করতেন না, ওই জামানার মানুষগুলো তাকে নানান ধরনের অপবাদ দিত। কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত হচ্ছেন আমার কথা, আমার বলার দরকার নেই, তাহলে ওই প্রসঙ্গ বাদ দিই। তাহলে একটা নবী মুসা আলাইহিস সালামকে তারা এমন এমন অপবাদ দিতে লাগলো, কয় এক সেরা কুষ্ঠ রোগ আছে, হলে বিখুস খাসারি কোনো একটা পচা রোগ হয়েছে লজ্জাস্থানের ভিতরে, যা দেখানো সম্ভব নয়, এই কারণে সে প্রকাশ্যে উলঙ্গ হয়ে গোসল করে না। এটা হলো তাদের ধারণা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমি সমাধানটা দেব, পয়গাম্বর নবী মুসা আলাইহিস সালাম কেন প্রকাশ্যে উলঙ্গ হয়ে গোসল করে না আমি বলবো, আপনারা শুনবেন, একটু অপেক্ষা করেন, আমরা ঘটনাটা সামনের দিকে নিয়ে যাই, কষ্ট হবে আপনাদের। তাহলে নবীদের বিরুদ্ধে কত ধরনের খাস্টা অপবাদ দিত, কত ধরনের নোংরা মিথ্যা তহমত দিত জামানার মানুষ, একটু নির্বিষ হয়ে গেলে, কথা বলে ঠিক কিনা? আজও আলেমদের বিরুদ্ধে দিতে পারে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে দিতে পারে, নেককার মানুষ ভালো মানুষের বিরুদ্ধে সমালোচনা করা সহজ, কিন্তু যার সমালোচনা করতেছেন তার জায়গায় পৌঁছা কিন্তু অনেক কঠিন, কথা বলে ঠিক কিনা? আর এই সমাজে তারাই সমালোচনা হয় যারা আল্লাহ পাক যাদেরকে কবুল করে সামনে এগিয়ে নিয়ে যায়। বিদায় সমালোচনা কইরা
কারো বিরোধিতা কইরা আপনি নিচে নামাইতে পারবেন না। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহাব্বত করে ভালোবাসে, সে এগিয়েই যাবে ইনশাআল্লাহ। আজকে আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে নেগেটিভ মন্তব্য করে, একবারও চিন্তা করে না। কথা কি বোঝেন না? আসলে অনেকেই ওই জায়গাতে পৌঁছাইতে পারে না, মনে করছে এগুলো কিছু বদনাম করে যদি যাওয়া যায়। আরে ভাই, আপনি কোরআনের কথা বলেন, কোরআন শোনার কথা বলেন, নিজেকে শুধু মিশে বলেন আমি হক কথা বলি। ভাই আপনি হক কথা বলেন, তো হক কথার মধ্যে এগুলো কেমনে পড়ে? কথা বলেন না। আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করা, আমাদের মহাব্বত করে তাকে ফোন দিয়ে সংশোধন করতে হবে, মহাব্বত করে তাকে কাছে ডেকে সংশোধন করতে হবে। প্রকাশ্যে ভরা মজলিসে সমস্যার সমাধান হবে না। আপনি আজকে এই মঞ্চে তারে গালি দেবেন, ও পরের মঞ্চে সুযোগ পেলে আপনারে গালি দেবে, তাহলে কি হইল? লাভ হইল? আজকে একজন আলেমের নাম প্রকাশ্যে ধরে গালি দিতেছেন, আপনি বক্তা হয় আর এক বক্তাকে গালি দিচ্ছেন প্রকাশ্যে। আমাদের লজ্জা হওয়া উচিত। কথা বলেন এখানে। আমরা আমাদের কথা, আমাদের দোস্তুলটি ওপেনে বলবো কেন? আমরা নিজেরা ঘরের ভিতরে সমাধান করব। কথা বলেন এখানে। আমরা আজকে ওপেনে মাঠে বলতেছি অমুক কাফের, অমুক ফাসেক, তুমুক ভালো না, অমুক ভালো না, ওর বয়ান শুনবেন, ওর বয়ান শোনা হারাম, ওর শোনা হারাম। বাপরে বাপ, সারা দুনিয়ার মানুষ এগুলো নিয়ে এখন ব্যস্ত। সারা পৃথিবীর জালেমেরা ব্যস্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করার ধান্দায়, আর আমরা ব্যস্ত একে অপরকে কাদা ছোড়াছুড়ি নিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরে বলেন আমিন। হিংসা করে দূরে ঠেলে দেবেন না, ভালোবেসে বুকে টানেন। আমার ভুল থাকলে আমি সংশোধন হওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ওই 30 সেকেন্ড 20 সেকেন্ড ওই যে 1-2 মিনিটের টিকটক ভিডিও দেখা, ওই 2-1টা গান দেখা মানুষ মনে করে হুজুর মনে এগুলোই করে। আরে ভাই, মঞ্চে বসে যদি 2-2.5 ঘন্টা গান গাই, মানুষকে আমার দাওয়াত দিত? এ জোরে বলেন, দাওয়াত দিত? আপনাদের স্যান্ডেল কি পায়ে থাকতো? যে হুজুর লেখা আছে ওয়াজ মাহফিলে, আপনি এখানে গান গান মানে? ওই ধাম করে যুবকদেরকে বোঝানোর জন্য 1 লাইন গাই, এর জন্য আপনাদের কাছে কিছুই মনে হয় না? না হুজুর ঠিক আছে, বোঝানোর জন্য উদাহরণ প্রসঙ্গে হুজুর এই কথাগুলো বলছে। কথাকে বোঝা গেল? তারপরে এগুলো বলা ঠিক না। রাগ করতেছেন আপনারা? আমরা কেন বলি? কেন বলি? এই তো এটাই, অন্য কোনো কারণ নাই। এই গান গেয়ে ভাইরাল হবো, এই গান গারে ভাই, গান গাওয়ার ধান্দা থাকলে আমি তো নিজে ক্যামেরা আমার আছে, আমি ক্যামেরা দিয়ে প্রত্যেকদিন গানের শুটিং করব, শুটিং করে করে ইউটিউবে আপলোড দেব। আমার তো গান গাওয়ার ধান্দা নাই, আছে নাকি? আল্লাহ তো কণ্ঠ একেবারে খারাপ দেয় না, যদি খালি গানের টান মারি। কথা কন না খেয়ে রাগ করতেছেন? হ্যাঁ, রাগ কইরেন না। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। খবরদার খবরদার, হিংসা করবেন না, সমালোচনা করবেন না, বিরোধিতা করবেন না। বাজার মানুষ ভালোবেসে আমাদেরকে ডাক দেয়। গানের শিল্পী যদি গান গায় 2-3 লাখ টাকা পায়, আমাদের মানুষ যদি দাওয়াত দেয় কিছু হাদিয়া দেয়, 50,000 দেখ, 30-40 যা পারে দেখ, আপনার তাতে সমস্যা কোথায়? চুলকাই কই? কথা বলেন না। এক সময় তো 500 টাকাতে ওয়াজ করছি, 200 টাকা দিলেও খুশি হয়েছে। তো ওইগুলো দিন তো থাকে না। এখন চাহিদা পাবলিকের বাইরে গেছে, সবাই ডেট চায়, সবাই ডেট চায়, কয়জন রে দেবে? ওই জন্য খুঁজে খুঁজে যারা একটু হাদিয়া বেশি দেয় তাদের দাওয়াতটাই রাখি, যারা একটু কম দেয় বলে ভাই পরে আসেন। কথা কোন না, আমাদের একটু চালাক হওয়া লাগাচ্ছে। আমি এই টাকাগুলো নিয়ে কি করব? আপনারা কি কন? সিনেমা হল বানাবো না? সিনেমা হল বানাবো না? কি বানাবো? মদের বার, গানের কনসার্ট দেবো না? আমি যেহেতু গান ভালোবাসি এই জন্য গানের কনসার্ট দেবো না? আমি কি বানাচ্ছি? আপনাদের দোয়ায় একটা মাদ্রাসার কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ। এরপরে স্বপ্ন, মাদ্রাসা কমপ্লিট হয়ে গেলে একটা মসজিদ বানাবো, আল্লাহু আকবার বলেন। এরপরে আর একটা স্বপ্ন, একটা কবরস্থান বানাবো, কবরস্থান সবার জন্য উন্মুক্ত। আপনি সিরাজগঞ্জে মানুষ মারা গেছে, ওই ব্যক্তিকে নিয়ে যায় আমার কবরস্থানে রেখে দিতে পারেন, কোনো বাধা দেওয়া হবে না। তাহলে আমি যে কাজগুলোর উদ্যোগ নিয়েছি, এগুলোর জন্য টাকা দরকার আছে না নাই? আমিও বুঝি পরকালে আমাকে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমারও জবাবদিহিতার অনেক রাস্তা আমাকে খোলা রাখতে হবে। রাগ করতেছেন? এই জন্য আলেমদের কাছে টাকা গেলে হারাম পথে খরচ হবে না, এটা নিশ্চিত। কথাকে বোঝা গেল? ওটা অবশ্যই হয় মসজিদ মাদ্রাসা এগুলোর পথে খরচ হবে ইনশাআল্লাহ।
আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? এ বাজান গো আমার, মানুষ সমালোচনা করবে, মানুষ বিরোধিতা করবে। ওই যে বললাম না, এক সময় কেউ আমাদের খুঁজে পাইতো না, পোস্টারে যদি তৃতীয় বক্তার নামও দিত খুশি হইতাম, বাপ রে বাপ আজকে আমি তৃতীয় বক্তা আছি, সেই রকম খুশি। এখন পুরো পোস্টারে যদি আমার নাম থাকে তাও বেজার, আর একটু বড় হইতে ভালো হইতো পোস্টার, কথা বলা। এই হলো অবস্থা বাজান। এই জন্য আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। কাঁচা মরিচ 200 টাকা কেজিও মাঝে মাঝে কিনে খাওয়া লাগে, কারণ আছে, কারণ আছে, কথা কন না খেয়া, কারণ আছে না? হ্যাঁ, সয়াবিনের তেল খাচ্ছেন কত, ছিল কত, একটু হিসাব নিকাশ করেন। বাজারে পণ্যের দাম বৃদ্ধি হয় তখন বাজারে ওই জিনিসের চাহিদা বাড়ে যখন। আজকে গোলাম রব্বানির মানুষ একটু হাতিয়ে বেশি দেয় কেন? কারণ একটা, সবাই চাইতেছে। এখন এক বছরে যদি 20,000 মাহফিল কমিটি আমার দাওয়াত দিতে চায়, মাত্র দিন হলো 365, এর মধ্যে ওয়াজের সিজন হলো 5 মাস, তার মানে 150 দিন। 150 দিনে কয়জনের কাছে যাবে? এগুলো নিয়ে অনেকে সমালোচনা করে, তাই একটু 2-1 মিনিট বললাম, এটা আমার ওয়াজের প্রসঙ্গ না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 20,000 মানুষের মধ্যে 150 জন মানুষ, তাহলে অবশ্যই যারা একটু ভালো হাতিয়ে দেয় তাদের প্রোগ্রামগুলো নেওয়া উচিত। মানুষ বক্তাকে ভালোবেসে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাচ্ছে, বক্তা হেলিকপ্টারে উঠলে আপনার সমস্যা কি? কথা কন। ও কোনো শিল্পী উঠলে আপনার জ্বলে না, কোনো নায়ক নায়িকা উঠলে আপনারা জ্বলে না। একজন আলেম, একজন বক্তা একটা হেলিকপ্টারে চড়ে গেলে আপনার কষ্ট হবে। আপনারা তো কেউ মানুষ নেয় না, তো আপনি সমালোচনা করে কি করবেন? সমালোচনা যত করবেন নিচে তত করবেন। মানুষকে ভালোবাসতে শেখেন, মানুষের জন্য দোয়া করতে শেখেন, হিংসা বাদ দেন। ওই যে ভ্যানালার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে, তালুকদারের সাহেব ছেলে ফেল করছে, সেই খেপা, আরে আমার বাড়ির পাশে ভ্যান চালকের ছেলে এত বড় একটা পাস দিল, আর তুমি কি করলে? তুমি কি করলে? তোমার এত খাওয়ালাম পড়ালাম, তো এই হিংসা না কইরা ও আবার তালুকদার সাহেব বলতেছে ওরা পাস করে কি করবে, ভ্যান চালকের ছেলে চাকরি পাবে, কথা কন না। আর চাকরি যদি পায় তো বেতন পাবে না, আর বেতন পাইলে চাকরি বেশি দিন টিকবে না, কথা কন না। তালুকদার সাহেব এই হিংসা না করে যদি বলতো, আল্লাহ আমার পাশের গরিবের ছেলেটা গোল্ডেন এ প্লাস পি পাস করেছে, আল্লাহ আমার ছেলেটাও যদি ওইরকম পাস করতো, ওই ছেলেটার মতো একটা ভালো রেজাল্ট করতো, আমি খুশি হইতাম। আল্লাহ ওই ছেলেটার মতো আমার ছেলেটার ভিতরে মেধা প্রজ্ঞা দান করো, এইভাবে তো আমাদের বলা উচিত। কিন্তু আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা করে, ঠাট্টা বিদ্রুপ করে কথা বলি। খবরদার, দাম্ভিকতা করবেন না, অহংকার করবেন না। অহংকার পতনের মূল, অহংকারকারী বান্দাকে আল্লাহ পছন্দ করে না, কথা বলেন ঠিক কি না? মানুষকে সম্মান দিতে শিখুন, সম্মান দিলে সম্মান পাবেন। আর সম্মান দেয় তারা সম্মানী বংশে জন্মগ্রহণ করেছে, তারা। অভদ্র লোকেরা ভদ্রলোককে চিনতে পারে না। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা নবীকে তারা ডেকে বলল, ও নবী মুসা, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে উপহাস করো, ঠাট্টা বিদ্রূপ করো? নবী মুসা বলেন, ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ আমি তো মূর্খ নই, মূর্খদের অন্তর্ভুক্ত নই, তোমরা যা বলো আসলে আমি তো তা না। আমার আল্লাহ যা বলেছেন তাই তোমাদের কাছে পৌঁছায়া দিয়েছি। লোকগুলো ডেকে বলে, নবী মুসা এটা আমরা মানতে পারলাম না, মারা গেছে মানুষ আর জবাই করা লাগবে গরু, এটা তো হয় না, এটা হয় না। তাদের মনটা ভেঙে গেল, তারা রাগ ক্ষোভে চলে যেতে লাগলেন। আর পথের মধ্যে যায় চিন্তা করলেন, লোকটা তো মারা গেছে, ভাতিজা তো বলতেছে তুমি হত্যা করেছো, আবার আমাদের দিকে দোষের আঙ্গুল তোলে, তাহলে কেমনে কি হবে? একটা গরু যেহেতু জবাই করা লাগবে, তাতে কি সমস্যা? তারপরে বিষয়টা সমাধান হয়ে যায়। এই কথা চিন্তা ভাবনা করে তারা আবার চিন্তা করলো, ঠিক আছে আমরা গরু জবাই করতে রাজি আছি। তাদের মধ্যে থেকে একদল বলে, গরু জবাই করবা ঠিক আছে, কিন্তু গরু যদি জবাই করো বয়স যদি হয় কম, মুসা নবীর আল্লাহ যদি বলে চলবে না একদম। আবার বয়স যদি হয় বেশি, আল্লাহ যদি না হয় খুশি,
খুশি, আমাদেরকে বানাবে দোষী। অতএব জানা দরকার গাভীর বয়স হবে কেমন। চলো যাই। এইবার তারা মুসা নবীর কাছে এসে বলে, নবী মুসা, যেহেতু আপনি আল্লাহর এত বড় একটা পয়গাম্বার, ঠিক আছে আল্লাহ নির্দেশ দিয়েছে গরু জবাই করব, ঠিক আছে আমরা রাজি হয়ে গেলাম, কিন্তু জানতে বড় মনে চায় এই গাভীর বয়সটা হবে কেমন, আপনি একটু বলে দেন। যদি বয়স কম হয় আল্লাহ যদি কবুল না করে, বয়স বেশি হলেও যদি আল্লাহ কবুল না করে, আমরা বিপদে পড়বো। অতএব কেমন বয়সের গাভী জবাই করা লাগবে এইটা শোনেন। নবী মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ ওরা রাজি হয়েছে গাভী জবাই করবে, কিন্তু আমার কাছে জানতে চাই কেমন বয়সের গাভী হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর তোমার কওমের মানুষদেরকে জানায়া দাও, এই গাভীর বয়স কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না, এই দুইয়ের মাঝামাঝি মধ্য বয়সের একটা গাভী জবাই করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই গাভীর বয়স কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না, একেবারে মধ্য বয়সের একটা গাভী জবাই করা লাগবে। এটা আল্লাহ তাআলার ফয়সালা, যাও তোমরা তাই করো। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলেছেন যে আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন গরু জবাই করো, তারা যদি গরু জবাই করলো তাহলে হয়ে যেত, আর কোনো সমস্যা ছিল না। এরা যখন শুরু করছে বয়স কেমন, ঠিক আছে চলুক, আল্লাহ দেখতে চায় তোদের বুদ্ধির দৌড় কত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। আল্লাহু আকবার বলেন। এইবার তার সামনের দিকে পথ চলতে চলতে হঠাৎ করে বলল, শোনো, গাভীর বয়স বুঝেছি, মধ্য বয়সের গাভী জবাই করা লাগবে, কিন্তু রংটা কেমন হবে, গাভীর গায়ে রংটা কেমন হবে। যদি গাভীর গায়ে রং যদি হয় সাদা, আল্লাহ যদি বলে তোরা গাধা, আবার যদি গাভীর রংটা হয় কালো, আল্লাহ যদি বলে তোদের অন্তর নয় ভালো। গাভীর রং যদি হয় লাল, আল্লাহ বলবে না, আল্লাহ যদি বলে চলবে না, এটা চলবে না, তাহলে কি করবা? গাভীর গায়ে রং সাদা হবে না, লাল হবে না, কালো হবে, রংটা কেমন হবে জানা দরকার। কি রঙের গাভী জবাই হবে? নবী মুসার কাছে তারা হাজির হয়ে গেল। ও নবী মুসা, আমাদেরকে জানায়া দাও গাভীর গায়ের রংটা কেমন হবে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ ওরা আবার আসছে, জানতে চাই গাভীর গায়ের রংটা কেমন হবে। আল্লাহ ডেকে বলে, নবী মুসা জানায়া দাও, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী মুসা তুমি তোমার কওমের মানুষদেরকে জানায় দাও এই গাভীর রং এমন হতে হবে, এমন একটা চমৎকার রং, গাঢ় পীত বর্ণের গাভী হতে হবে। ওটা এমন একটা গাভী হবে তাসুরুন নাযিরিন, যত দর্শক থাকবে সবার কাছে চমৎকার মনে হবে, সবাই যেন এক বাক্যে বলে অসাধারণ একটা গাভী, সুন্দর একটা গাভী, সবচাইতে ভালো একটা গাভী। হালকা হলুদ রঙের একটা গাভী হবে, গাঢ় পীত বর্ণের হবে, খুব সুন্দর একটা গাভী হতে হবে। সব আয়াতের শেষ অংশের কথা হলো ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, যত দর্শক থাকবে সবার কাছে যেন আনন্দদায়ক একটি গাভী হয়, সবার যেন পছন্দের একটা গাভী হয়, এই ধরনের একটা রং চয়েস করো, যে রং সবার কাছে ভালো লাগবে। যাও। এইবারে তারা সামনের দিকে যায়, যাইতে যাইতে বলে, শোনো, গাভীর রং বুঝলাম, চমৎকার একটা রং হতে হবে, সবার কাছে যেন ভালো লাগে, কিন্তু এই গাভী যদি চাষাবাদ করে,
পানি সেচনের কাজ করে, গাভীর গায়ে যদি সামান্য খুঁত থাকে, আল্লাহ যদি বলে ওই গাভী দিয়ে খাটাখাটনি করাইছে, কাজকর্ম করাইছে, চাষাবাদ করাইছে, ওই গাভী চলবে না, খুদ আছে চলবে না, তখন কি করবা? চলো আর একবার যাই। কথা কি বুঝতে পারলেন? ছেলেবেলে করছে হাইরি, আরে ওদের বুদ্ধির যত দূর দৌড়, ওদের বুদ্ধির দৌড় যেখানে শেষ, আমার আল্লাহর বুদ্ধির দৌড় সেখানে শুরু। আল্লাহ আকবার বলেন। ওরা কত প্রশ্ন করতে পারে, ওরা কত আল্লাহকে প্রশ্ন করতে পারে, আল্লাহ উত্তর দিয়ে দিবে। আল্লাহ আকবার বলেন। এইবারে তারা যা বলে নবী মুসা এইবারই শেষ, এইবারই শেষ। নবী মুসা শুধু একবার বলবেন ওই গাড়ি দিয়ে চাষাবাদ করলে হবে কিনা, হাল চাষ করলে হবে কিনা, পানি সেচনের কাজ করলে হবে কিনা, গাভীর গায়ে খুঁত থাকলে চলবে কিনা। আল্লাহর নবী মুসার কাছে তারা বললেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার তারা এসে বলে, ও নবী মুসা, ইনশাআল্লাহ এইবার আমরা সঠিক পথ পাবো, এইবার আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব, আর আপনাদের বিরক্ত করব না। অবস্থাটা হয়েছে কেমন জানেন? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব নাম হলো আবুল কালাম আজাদ, এই গ্রামের আর একজন ব্যক্তি নাম হলো আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই বেলকুচির হাটে যাচ্ছে গরু কেনার জন্য। তো এই মসজিদের মুয়াজ্জিন বা ইমাম ডেকে বলতেছে, আব্দুল সালাম ভাই কই যান? হাটে যাচ্ছি ভাই গরু কেনার জন্য। তো বলতেছে ইনশাল্লাহ বলেন। তখন বলতেছে, হুজুর যেখানে সেখানে আপনি খালি ফতুয়া ঢুকে দেন না, পকেটে আছে টাকা, হাতে আছে দে গরু, তো মাঝখানে ইনশাল্লাহ কেন? কথা বোঝেন নাই? তো বলতেছে ঠিক আছে ভাই, বললামই আর কি। তো ইনশাল্লাহ না বললে রাগ করে লোকটা চলে গেল হাটে, গাবি দরদাম করে গরু একটা পছন্দ হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, পকেটে হাত দেয়, পকেট কি হয়? লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? একটু কথা বলেন, আমি কি দোয়া করে দেব? খারাপ লাগতেছে দোয়া করব বলেন? যদি বলেন তাহলে দোয়া করে দিই। লক্ষণ ভালো না খারাপ? তখন চিন্তা ভাবনা করে পকেটে হাত দিয়ে দেখে টাকা আর নাই। আবার আসতেছে, হুজুর আসরের মানে জহরের পরে দেখা হচ্ছে, এখন হুজুর মাগরিবের নামাজের আজান দেবে। আবার দেখা আব্দুল সালাম ভাইয়ের সাথে, ভাই কি খবর? কই ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছে। আবুল কালাম আজাদ ভাই বলতেছে, ভাই ইনশাল্লাহ সেই বললেন চালান পাতি হারানের পরে, তো এরাও ইনশাল্লাহ বলতেছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। নবী মুসা এবার আমরা ইনশাআল্লাহ সঠিক পথ প্রাপ্ত হব, এবার আমরা সঠিক পথ পাবো ইনশাআল্লাহ। মানে এতক্ষণ নবীরে জ্বালায়া এখন এসে ইনশাআল্লাহ বলতেছে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? তো মুসলমান যে কোনো কাজ শুরু করবে, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। ভাই কোথায় যাচ্ছেন? অমুক জায়গায় যাচ্ছে। আমরা সব সময় উঠতে বসতে কি বলবো? কি বলবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা ডেকে বলে, আল্লাহ ওরা আবার আসছে, ওরা জানতে চায় ওই গাবি দিয়ে চাষাবাদের কাজ করলে হবে কিনা। আল্লাহ পাক জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী মুসা ওদেরকে জানায় দাও ওই গাভী দিয়ে চাষাবাদের কাজ করলে হবে না, পানি সেচনের কাজ করলে হবে না, ওই গাভীর দ্বারা কোনো কাজ করলে চলবে না। আসলে এত তাল বাহানার উদ্দেশ্য হলো ওদের মনে গাভী জবাই করার ইচ্ছাটাই ছিল না। এত ঘুরানো পেছানোর উদ্দেশ্য হলো ওদের মন চাচ্ছিল না, মনে সাই দিচ্ছিল না যে একটা গাভী জবাই করবো, এই জন্য এত নাটক, এত তাল বাহানা। কিন্তু নবী মুসার কাছে যা প্রশ্ন করে একবারও কি ফেল করছে? ফেল করতে পারছে? পারে নাই। কারণ নবী মুসার সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? এইবার
আল্লাহ পাক সেই কথা বললেন, যাও তোমরা গাভী সংগ্রহ করো। তারা গাভী খুঁজতে 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 খুঁজতে, অনেক লম্বা কথা, একটা গাভী পেয়েছেন। সেই গাভীর ওই মহিলা ডেকে বলতেছে, বাবা এই গাভীর দড়িটা তুমি আস্তে টানো, খবরদার গাভীর গায়ে যেন কষ্ট না হয়। এই কথা যখন তারা শুনতে পেয়েছে, ঠিক এই গাভীটা আমাদের দরকার, কাছে দৌড়ে গেছে, যা বলতেছে, শোনো এই গাভী কি তুমি বিক্রি করবা? বলতেছে, আমি তো জানি না, আমার মা আছে। মহিলার কাছে জিজ্ঞাসা হলো, গাভী বিক্রি করবেন? বলে, হ্যাঁ, আমার স্বামী বলেছে বিক্রি করব। এটা বনি ইসরাইল সম্প্রদায়ের একটা উপকারে আসবে, তবে আমি বিক্রি করব তাদের কাছে যারা গাভীটা জবাই করার পরে চামড়া ছিলে চতুর্দিকে চামড়া টান টান করে রাখা হবে, এর উপরে স্বর্ণ দেবে, স্বর্ণ দিলে আমি চতুর্দিক দিয়ে বাঁধবো। এই পরিমাণে যে স্বর্ণ দিতে পারবে তার কাছেই গরুটা বিক্রি করব। এরা মোড়লের কাছে খবর পাইছে যে গাভী পাইছি ঠিক, কিন্তু গাভী যে বিক্রি করবে তার সত্য এইরকম। বলে, যেহেতু আমাদের সোনা দানা টাকা পয়সা তো অভাব নাই, ঠিক আছে আমরা দিব, নিয়ে আসো গাভী। গাভী নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর মুসা নবী গাভীকে জবাই করলেন। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা কথা, আমি লম্বা করতেছি না। গাভী জবাই করার পরে কি আল্লাহ পাক সেই কথা বলেন, আগেই তো বলেছি। আল্লাহ পাক কি বলেন, ওয়াইদ কতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তারা যখন একে অপরকে, একজন ব্যক্তি হত্যা করে দোষারোপ করতেছিল, তাদের গোপন বিষয়টাকে প্রকাশ করে দিয়েছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর গাভীটা জবাই করলেন। জবাই করার পরে ওই ব্যক্তির মন মতো চামড়া চতুর্দিকে টান টান করে রাখা, ওর উপরে স্বর্ণ দিয়ে মহিলার হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, ফাকুলনা তুরিবহু বিবাদিহা কাযালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে অর্ডার দিলেন, নবী মুসা গাভীটা জবাই করার পর ওখান থেকে এক টুকরো গোশত নিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করো। মৃত ব্যক্তির শরীরে আঘাত করা মাত্রই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। জীবিত হয়ে ডেকে বলে, শোনো ও মুরলের দল, তোমরা কেউ আমারে হত্যা করো নাই, আমারে হত্যা করেছে আমার আপন ভাতিজা। এই কথা বলে লোকটা মৃত্যুবরণ করলো। সবার চোখের সামনে ধরা পড়ে গেল ভাতিজা হত্যা করছে। নিজে হত্যা করে আবার অভিনয় করো, পাবলিককে বুঝাও তুমি মারো নাই। সব গুমর ফাঁস হয়ে গেল। যারে হত্যা করছো সে নিজের মুখে বলেছে তুমি হত্যা করেছো, এইবার তোমার বিচার হবে। মুসা নবী বলে, হ্যাঁ তোমার বিচার হবে, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে হত্যা করা হবে। ছেলেটা চোখের পানি ছেড়ে দিও, কাঁদে আর বলে, ও নবী মুসা, আমারে হত্যা করবেন ঠিক আছে, আমার মার সাথে আমি জীবনের শেষবারের মতো একবার দেখা করতে চাই। নবী মুসা বলে, না না, এই বাহানা দিয়ে তুমি হারিয়ে যাইবা, আর ফিরে আসবা না। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর নবী মুসা বলে, না হত্যা তোমারে করবই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, নবী মুসা, ও নবী মুসা একবার শুধু যাইতে যান। নবী মুসা বলে, যদি কেউ তোমার জিম্মাদারি নেয় তাহলে তুমি যাইতে পারবা। ওই ছেলেটার একটা বন্ধু ছিল, ডেকে বলে, নবী মুসা আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম, আমার বন্ধু যদি ফিরে না আসে আপনি আমারে হত্যা করবেন। আমার বিশ্বাসে লোভে পইরা, পাপে পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা এই অন্যায়টা করেছে। ও নবী মুসা আসলে তো মানুষ হিসাবে খারাপ না, আপনি শুধু একবার অর্ডার দেন, ওর মায়ের সাথে দেখা করে চলে আসবে। যুবককে ছেড়ে দেওয়া হলো, সে তার মায়ের কাছে চলে গেল। যায় বলে, মা আমি আমার চাচাকে সম্পদের লোভে হত্যা করেছি মা। আল্লাহর নবী মুসা আমার হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে মা। তোমার কাছে জীবনের শেষ দেখা মা, আর কোনোদিন ফিরে আসবো না, তুমি আমারে মাফ করে দিও। মা ডেকে বলে, বাবা যেহেতু ওখান থেকে একবার চলে এসেছিস, পালিয়ে কোথাও হারিয়ে যা। ডেকে বলে, না মা, আমার একজন বন্ধু আমার
জিম্মাদারি নিয়েছে, মা ফিরে যদি না যায় নবী মুসা তারে হত্যা করে ফেলে দেবে। চাচারে মানলাম, আমার কারণে নিরপরাধ আর একজন ব্যক্তি হত্যা হবে, এটা হয় না মা, আমার শাস্তি দুনিয়াতেই হোক, পরকালে যেন না হয়। মার কাছ থেকে জনমের মতো বিদায় নিয়া চলে আসলো রে ভাই। মার অন্তরে কত মায়া, মার অন্তরে কত দয়া। মার কাছে চোখের পানি ছেড়ে দেখে দেখে মার কাছ থেকে বিদায় নিয়ে যুবকটা চলে আসলো রে বাজান। এইবার যুবকটা যখন চলে আসলো, অনেক লম্বা কথা আমি লম্বা করব না, ওই চাচাতো বোনটাকে বলে, ও নবী মুসা, যেহেতু বাবাও মারা গেছে, আমার চাচাতো ভাই অনুতপ্ত হয়েছে। ইসলামের নিয়ম হলো যে হত্যা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে যদি কেউ তারে মাফ করে দেয়, ইসলামও তাকে মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা আমি বলতে চাই বাজান, এইবার চিন্তা করেন ইসলাম কত সুন্দর। এইবার যুবকটা চলে আসলো নবী মুসার কাছে। নবী মুসা আলাইহিস সালাম হত্যা করবেন, মেয়েটা আপত্তি করলো, ও নবী মুসা, আমার ভাইটা যদি চলে যায়, আমার আর কেউ থাকলো না দুনিয়াতে, বাবা তো চলেই গেছে। তার পরিবারের পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হলো। তো অনেক লম্বা ঘটনাটা ছিল। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেখেন আল্লাহর ফয়সালা, একজন মৃত ব্যক্তিকে জীবিত করেও আল্লাহ পাক এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। বলেন আল্লাহু আকবার। একটা গোপন বিষয় ছিল, সেটা জমিনে কিভাবে প্রকাশ করেছেন, এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার?